উত্তর কোরিয়া তাদের সংবিধানে এমন এক নজিরবিহীন ও কঠোর পরিবর্তন এনেছে যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে যদি হত্যা করা হয় অথবা দেশের নেতৃত্ব ব্যবস্থা সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়ে, তাহলে উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনী কোনো আলাদা নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পাল্টা পারমাণবিক হামলা চালাবে। নতুন সংশোধনী অনুযায়ী রাষ্ট্রের পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি শত্রু আক্রমণে ভেঙে পড়ে, তাহলে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে সঙ্গে সঙ্গে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। এই সিদ্ধান্তটি চলতি বছরের ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে অনুমোদন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের পেছনে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক উত্তেজনা বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাত পরিস্থিতি উত্তর কোরিয়ার নেতৃত্বকে আরও কঠোর নিরাপত্তা নীতি গ্রহণে উদ্বুদ্ধ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে কেন্দ্র করে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, সেটিকে পিয়ংইয়ং নিজেদের জন্য বড় সতর্ক সংকেত হিসেবে দেখছে। এদিকে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তারা এই নতুন সংশোধনী বিষয়ে সরকারকে অবহিত করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই ধরনের স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থা ভুল বোঝাবুঝি বা সংকটের মুহূর্তে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এবং বিশ্ব নিরাপত্তাকে নতুন ঝুঁকির মুখে ফেলতে পারে।